ষষ্ঠ শ্রেণীর অনলাইন ক্লাসে প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তোমাদের আমি তো অন্তত ছেলেদের ক্লাস 6-এর গণিত বিষয়টা নিচ্ছি। আমি ওদের করাচ্ছিলাম 95 পাতার কোষে দেখি 7। 95 পাতার কোষে দেখি 7। দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। দশমিক ভগ্নাংশের গুণ ও ভাগ। তো 95 পাতার কোষে দেখি 7। আমরা শুরু করছি 2 নম্বর অঙ্ক থেকে, 2 নম্বর সমস্যাটা থেকে। 2 নম্বর সমস্যায় কি বলছে? মিঠু 4টি খাতা কিনবে। একটি খাতার দাম 12.75 টাকা হলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে তা হিসাব করি। তো এই সমস্ত অঙ্কগুলো আমরা ঐকিক নিয়মে করব। একটি খাতার দাম 12.75 টাকা হলে 4টি খাতার দাম কত? আমাকে 4টি খাতার দাম হিসাব করতে হবে। তাহলে আমরা ঐকিক নিয়মে শুরু করছি। একটি খাতার দাম 12.75 এত টাকা। একটি খাতার দাম 12.75 টাকা। তাহলে মিঠু কটি খাতা কিনছে? 4টি। সুতরাং 4টি খাতার দাম বেশি হবে, তাহলে গুণ 12.75 ইন্টু 4। 4 দিয়ে যদি গুণ করি এতটা, তাহলে 4 5 20, 12.75 কে 4 দিয়ে গুণ। 4 5 20 শূন্য, হাত থাকলো 2, 4 7 28 আর 2 30 শূন্য, হাতে থাকলো 3, 4 2 8 আর 3 11 1, হাতে থাকলো 1, 4 1 4 5। দুটো ঘর পর দশমিক, তাহলে 1 2, দুটো ঘর পর দশমিক। তাহলে 12.75 কে 4 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 51.00 টাকা। তাহলে মিঠু 4টি খাতা কিনবে। তাহলে 4টি খাতা কেনার জন্য তাকে জোগাড় করতে হবে 51 টাকা। তাহলে সুতরাং আমরা লাস্টে উত্তর লিখে নেব। মিঠুকে জোগাড় করতে হবে, মিঠুকে জোগাড় করতে হবে, মিঠুকে জোগাড় করতে হবে সমান 51 টাকা। তাহলে আমরা 2 নম্বর সমস্যাটা সমাধান করলাম। এবার আমরা চলে আসব 3 নম্বর অঙ্কটার দিকে। তিন নম্বর সমস্যায় কি বলছে দেখা যাক। রোজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছে ও বাকি অংশে
2 অংশে ফুলের চাষ করেছেন, তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন হিসেব করি। তাহলে আমাদের অঙ্কে বলা আছে রোজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন ও বাকি অংশে 0.2 অংশে ফুলের চাষ করেছে। তো আমরা জানি যে সম্পূর্ণ অংশটা সমগ্র অংশটা 1 অংশ। তাহলে আমরা জানি এটা 3 নম্বর সমস্যা। আমরা জানি মোট জমির পরিমাণ, মোট জমির পরিমাণ এক অংশ। মোট জমির পরিমাণ 1 অংশ। তাহলে আমরা জানি যে জমির মোট পরিমাণ 1 অংশ। বাড়ি করেছেন, তাহলে বাড়ি করেছেন 0.35 অংশে, সমগ্র অংশ 1 অংশ, বাড়ি করেছেন 0.35 অংশে। তাহলে বাকি অংশ আমরা পেয়ে যাব, বাকি অংশ অংশ হবে 1 থেকে এটা বিয়োগ, তাহলে 1 মাইনাস 0.35। যদি আমরা বিয়োগ করি তাহলে 1.00 এখান থেকে 35 বাদ 0.35 বিয়োগ করছি। 10 থেকে 5 বাদ দিলে 5, এক ধার নিয়েছিলাম দিয়ে দিলাম 4, এটা 10 থেকে 4 বাদ দিলে 6, 1 চলে আসলো, দশমিক বসে গেল। তাহলে 1 থেকে 0.35 যদি বিয়োগ করি তাহলে হবে 0.65, 0.65। তাহলে বাকি অংশ পেয়ে গেলাম। আমাদের বলা ছিল ফুলের চাষ করেছেন বাকি অংশের, তাহলে ফুলের চাষ করেছেন বাকি অংশের, এর মানে গুণ, বাকি অংশ হলো 0.65, অংশের এর মানে গুণ 0.2, তাহলে ইন্টু 0.2। তাহলে এটাকে 0.2 দিয়ে যদি গুণ করি, 0.2 দিয়ে যদি গুণ করি 0.65 কে 0.2 দিয়ে গুণ, 5 দুগুণে 10 এর 0, হাত থাকলো 1, 6 দুগুণে 12, 1 13, 1 2 3, 3টে ঘর পর দশমিক বসবে, 1 2 3, এখানে দশমিক বসে গেল। তাহলে আমরা পেলাম 0.13। পাশে 0, দশমিকের ডান দিকে 0 না লিখলেও হবে, তার কোনো মূল্য নেই। তাহলে আমরা পেয়ে গেলাম ফুলের চাষ করেছেন 0.13 অংশ। তো আমাদের কাছে জানতে চেয়েছে যে তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন। তাহলে আমরা অ্যান্সারটা লিখব, তিনি তার জমির
0.13 অংশে ফুলের চাষ করেছেন। ফুলের চাষ করেছেন। তাহলে আমরা এরকম লাস্টে ফিনিশিং করে দেবো, অ্যান্সার লিখবো তিনি তার জমির 0.13 অংশে ফুলের চাষ করেছেন। এবার আমরা চলে আসবো পরবর্তী সমস্যায়। এর পরবর্তী সমস্যা 4। এর পরবর্তী সমস্যা, পরবর্তী 4 নম্বর। 4 এখানে কি বলেছে, আমার কাছে 150 টাকা আছে, আমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম এবং আমার টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম। এখন আমার কাছে কত টাকা পড়ে আছে হিসেব করি। আমার কাছে মোট টাকা ছিল 150 টাকা, তার মধ্যে 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম, তার মধ্যে 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম। আমার কাছে কিছু টাকা পড়ে থাকবে, কত টাকা পড়ে থাকবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে দেওয়া আছে আমার কাছে টাকার পরিমাণ, আমার কাছে আছে 150 টাকা। এবার 150 টাকার মধ্যে 0.3 অংশ টাকা দিয়ে খাতা কিনছে। তাহলে খাতা কিনলাম, ইকুয়াল টু মোট 150 টাকা। 150 টাকার 0.3 অংশ, তাহলে এর মানে গুণ 0.3 অংশ, এত টাকা। আমার কাছে যত টাকা ছিল তার আমার টাকার 0.3 অংশ, এর মানে গুণ 0.3 অংশ। এই টাকাটা আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা সেই পরিমাণ টাকাটা খাতা কিনতে ব্যয় করা হয়েছে। গুণ করছি 150, 150কে 0.3 দিয়ে গুণ, 3 0, 3 5 15, 5 হাত থাকলো 1, 3 1 কে 3, 1 4, একটা ঘর পর দশমিক বসে গেল, তাহলে আমরা পেয়ে গেলাম 45। তাহলে এটা সমান সমান 45 টাকা। তাহলে খাতা কিনতে ব্যয় করা হয়েছে 45 টাকা। এবার গল্পের বই কিনছে, গল্পের বই কিনতে খরচ হয়েছে, বা গল্পের বই কিনলাম, গল্পের বই কিনতে খরচ, গল্পের বই কিনতে খরচ সমান সমান আমার কাছে ছিল 150 টাকা, 150 বসে গেল, এর মানে গুণ 0.4, তাহলে এর মানে গুণ 0.4 টাকা ইকুয়াল টু, এটাকে 4 দিয়ে গুণ করলে 4 5 60, তাহলে 60 টাকা।
150 কে 0.4 দিয়ে গুণ, শূন্য বসে গেলে 4 15 60, একটা ঘর পর দশমিক, তাহলে আমরা এটা সমান সমান পেয়ে যাবো 60 টাকা। তো আমার কাছে ছিল 150 টাকা, আমি খাতা কিনতে আমার কাছে ব্যয় হলো 45 টাকা, গল্পের বই কিনতে আমার খরচ পড়লো 60 টাকা। তাহলে হাতে কত থাকলো সেটা আমরা হিসাব করবো। তার আগে কত টাকা আমি খরচ করলাম সেটা নির্ণয় করে নিই। খাতা কিনতে খরচ 45 টাকা, গল্পের বই কিনতে খরচ 60 টাকা। তাহলে খরচ হলো, মোট খরচ সমান 45 প্লাস 60। খাতা কিনতে খরচ প্লাস গল্পের বই কিনতে খরচ, দুটোকে যোগ করে দিলে মোট খরচ পেয়ে যাবে। এটা সমান টাকা, এটা টাকা। যোগ করলে 05 6 4 10 105 টাকা। তাহলে আমার কাছে আমার খরচ হলো 105 টাকা, আমি নিয়ে গেছি কত 150 টাকা। তাহলে হাতে কত থাকলো বিয়োগ করলে পেয়ে যাব। তাহলে আমার কাছে টাকা পড়ে থাকলো, আমার কাছে থাকলো সমান, মোট ছিল 150 টাকা, 150 মাইনাস খরচ হলো 105 টাকা, দুটো বিয়োগ করলে আমার কাছে কত টাকা থাকবে সেটা আমরা পেয়ে যাবো। 150 থেকে 105 বিয়োগ করলে 45, তাহলে সমান 45 টাকা। হ্যালো 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 হ্যালো। আচ্ছা, তো আমার কাছে থাকবে 45 টাকা। আমাদের সমস্যাটা কমপ্লিট। এবার চলে আসবো আমরা পরবর্তী সমস্যায়। এর পরের সমস্যায় বলছে, এর পরবর্তী সমস্যা 5 নম্বর। আচ্ছা, কি বলছে পড়া যাক। 5 নম্বর, আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিমি পথ যাব। 1 কিলোমিটার যেতে ওই মোটর গাড়ির 0.078 লিটার পেট্রোল খরচ হয়। 1 কিলোমিটার যেতে খরচ হয় 0.078 লিটার পেট্রোল। হিসেব করে দেখি আমাদের মোট কত লিটার পেট্রোল দরকার। মোট পথ 94.5 কিমি, 1 কিমি যেতে খরচ হয় 0.078 লিটার পেট্রোল। তাহলে 1 কিমি যেতে খরচ হয় মোটর গাড়িতে 1 কিমি যেতে পেট্রোল খরচ সমান 0.078 লিটার।
1 কিমি যেতে পেট্রোল খরচ হয় এত লিটার। মোটর গাড়িতে 1 কিমি যেতে পেট্রোল খরচ হয় 0.078 লিটার, এতটা পেট্রোল খরচ হয়। আমার যাত্রা শুরু থেকে গন্তব্যস্থল পর্যন্ত দূরত্ব কতটা? 94.5 কিমি। তাহলে আমাকে যেতে হবে 94.5 কিমি। 94.5 মোটর গাড়িতে 94.5 কিমি যেতে পেট্রোল খরচ কতটা হবে সেটা আমরা নির্ণয় করবো। তাহলে গুণ 1 কিমি যেতে যেটা খরচ হবে 94.5 কিমি যেতে বেশি খরচ হবে, তাহলে গুণ হবে 0.078 ইন্টু 94.5। তাহলে এই দুটো যদি গুণ করা যায় 0.078, তাকে গুণ করবো 94.5 দিয়ে। 5 40, 0 4 থাকলো 4, 5 35, 4 39, 9 হাত থাকলো 3 বসে গেল 0 0, 4 32, 2 হাত থাকলো 3, 4 7 28, 3 31, 1 হাত থাকলো 3 বসে গেল, 8 9 72, 2 হাত থাকলো 7 থাকলো 7, আর 9 7 9 63, 63 আর 7 70, 0 11 1 হাত থাকলো 1 7 1 2 3 4, 4টা ঘর পর দশমিক 1 2 3 4, তাহলে 7 পয়েন্ট গুণ করলে দাঁড়াবে 7.371। ডান দিকে 0 না লিখলেও হবে, এত লিটার। তাহলে দেখা যাক আমাদের সমস্যায় কি বলা ছিল আর কি আমরা নির্ণয় করলাম। আমাদের গন্তব্যস্থল অর্থাৎ যাত্রা শুরু থেকে গন্তব্যস্থল পর্যন্ত দূরত্ব 94 কিমি, 94.5 কিমি। তাহলে এতটা কিমি যেতে আমাদের পেট্রোল খরচ হবে 7.371। তাহলে আমরা উত্তরটা লিখে দেব। আমাদের মোট পেট্রোল খরচ হবে পেট্রোল খরচ হবে 7.371 এত লিটার। এবার আমরা এবার আমরা চলে আসবো তার পরবর্তী সমস্যা 5 নম্বর অঙ্কটার দিকে। কি বলেছে দেখা যাক। 5 নম্বর তো বললাম, এবার 6 নম্বর। আলিশার দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছতে 1.4 ঘন্টা সময় নিল। আলিশার দাদা বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট যাবে, সাইকেলে চেপে রওনা দিল, তার যেতে সময় লাগলো 1.4 ঘন্টা। যদি সে ঘন্টায় 11.5 কিমি বেগে সাইকেল চালায় তবে আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট কত দূরে হিসেব করি। সে সাইকেল চালিয়ে যাচ্ছে, সাইকেলের গতিবেগ বলা আছে 11.5 কিমি।
এই গতিবেগ নিয়ে যদি সে সাইকেল চালিয়ে যায়, তাহলে 1.4 ঘন্টা সে কতটা দূরত্ব যাবে, অর্থাৎ তার বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট দূরত্বটা কত, সেই দূরত্ব আমরা হিসেব করব। তো ঐকিক নিয়মে আমরা করি। সাইকেলটির গতিবেগ 11.5 কিমি, অর্থাৎ 1 ঘন্টায় যায় 11.5 কিমি। তাহলে সাইকেলটি সাইকেলে 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায় 11.5 কিমি। তাহলে 11.5 কিমি সাইকেলে 1 ঘন্টায় যায় 11.5 কিমি। বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট, এটা বাড়ি, বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট, শিবপুর যেতে সময় লাগে 1.4 ঘন্টা, 1.4। তাহলে দূরত্বটা আমরা নির্ণয় করব। তার মানে 1.4 ঘন্টায় কতটা যায় সেটা আমরা নির্ণয় করব। তাহলে সাইকেলে 1.4 ঘন্টায় যায় 11.5 ইন্টু 1.4 কিমি, দুটো গুণ করতে হবে। তাহলে গুণ করলে তার হবে 11.5 1.4, 5 14 70, 70 0, হাত থাকলো 7, 14 কে 14 আর 7 21, 1 হাত থাকলো 2, 14 কে 14 আর 2 16, 1 2, দুটো ঘর পর দশমিক সরবে। তাহলে 1 2, দুটো ঘর পর দশমিক সরে গেল, সমান 16.1 কিমি। তাহলে আমাদের নির্ণয় করতে বলেছিল যে আলিশার দাদা বাড়ি থেকে শিবপুর ঘাট যেতে কতটা পথ অতিক্রম করবে। তো আমরা নির্ণয় করলাম যে বাড়ি থেকে যদি আমাকে শিবপুর ঘাট যেতে হয়, তাহলে আমাকে অতিক্রম করতে হবে 16.1 কিমি। তাহলে আমরা উত্তরটা লিখে দেব যে আলিশাদের বাড়ি থেকে বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাটের দূরত্ব শিবপুর লঞ্চ ঘাটের দূরত্ব সমান 16.1 কিমি। তাহলে আমরা নির্ণয় করলাম যে আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাটের দূরত্ব 16.1 কিমি। এরপরে চলে এসছি আমরা 16 নম্বর সমস্যা। এর পরবর্তী সমস্যা 7 নম্বরটা। তাহলে পরবর্তী 7 নম্বর সমস্যায় কি বলছে দেখা যাক। মা আমাকে 2 কিগ্রা ডাল কিনে আনতে বললেন। 1 কিগ্রা ডালের দাম এত টাকা হলে 2 কিগ্রা ডালের দাম কত? খুব সোজা, ঐকিক নিয়মে হয়ে যাবে।
কিগ্রা, 1 কিগ্রা ডালের দাম, 1 কিগ্রা ডালের দাম ইকুয়াল টু 1 কিগ্রা ডালের দাম 62.60 টাকা। 1 কিগ্রা ডালের দাম 62.60 টাকা। টাকা। আমাকে কিনতে হবে 2.5 কেজি ডাল, তাহলে 2.5 কিগ্রা 2.5 কিগ্রা ডালের দাম সমান 6260 ইন্টু 2.5 কিগ্রা ইন্টু 2.5 এত টাকা। মানে 1 কিগ্রা ডালের দাম যদি 62.60 টাকা হয়, তাহলে 2.5 কিগ্রা ডালের দাম বেশি হবে, গুণ, তাহলে এত ইন্টু 2.5, 2.5 দিয়ে গুণ। যদি আমরা এটা গুণ করি তাহলে 62.60 2.5, 5 দিয়ে গুণ করলে 0, 5 6 30, 0 হাতে হলো 3, 5 দুগুণে 10 ও 3 13, 5 6 30, 31, 2 দিয়ে গুণ, 0 বসে গেল, 6 দুগুণে 12 2, আর থাকলো 1, 2 দুগুণে 4 5, 6 দুগুণে 12, 0 0 5 6 5 1 5 6 1 5 6 6 5 দিয়ে 5, 0 বসে গেল, 5 30, 0 হাতে গেল 3, 5 দুগুণে 10 13, 3 হাতে গেল 1, 5 30, 31, 2 দিয়ে 0, 6 দুগুণে 12, 0 6 দুগুণে 12, আমাদের দেওয়া আছে 62.60, এখানে 62.50 হবে, তাহলে 62.50 এখানে হবে 62.50, তো গুণ করলে দাঁড়াবে 5 5 25 5, থাকলো 2 2, আর তোমার 10 আর 3 12, তাহলে 1 5 30 31, 5 দুগুণে 10 এর 0 হাতে গেল 1, তো তোমার 4 5 5 6 দুগুণে 12, 0 5 2 6, তাহলে পেলাম, গুণ করলে হবে 156.250, 1 2 3, তিনটে ঘর পর দশমিক, তাহলে 1 2 3, তিনটে ঘর পর দশমিক বসে গেল, 1 2 3 এত টাকা। তাহলে আমাদের বলা ছিল 1 কিগ্রা ডালের দাম যদি 62.50 টাকা হয়, তাহলে 2.5 কিগ্রা ডালের দাম কত হবে? তাহলে 2.5 কিগ্রা ডালের দাম আমরা নির্ণয় করলাম 156.250 টাকা। ডান দিকে 0 না লিখলেও হবে, 156.25 টাকা হয়ে গেল। আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী সমস্যাগুলো নিয়ে আলোচনা করব।